ভিসা জটিলতায় বাংলাদেশ ভারত বিমান চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভিসা না মেলায় কমেছে যাত্রী। কিছু গন্তব্যে ফ্লাইট বন্ধ রেখেছে কয়েকটি এয়ারলাইন্স। তাতেও সুফল না মেলায় তৈরি হয়েছে বড় লোকসানের শঙ্কা। এই অবস্থায় চলাচলের বিকল্প রুট খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। গত ৫ আগস্ট সরকার পতনের পর ভিসা নিয়ে কঠোর অবস্থানে ভারত। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভ্রমণের সুযোগ মিলছে না। এতে বাংলাদেশ ভারত আকাশপথে তৈরি হয়েছে অচল অবস্থা। এই রুটে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ার ও ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এখন এসব এয়ারলাইন্সে যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। এরই মধ্যে ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ। ঢাকা থেকে দিল্লি, চেন্নাই, কলকাতায় সপ্তাহে যেখানে ফ্লাইট ছিল ৩২টি, তা এখন দাঁড়িয়েছে ১২টিতে। ঢাকা কলকাতা রুটে যাত্রা বন্ধ রেখেছে নভোএয়ার। চলাচল কমাতে বাধ্য হয়েছে ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আমার সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওভারনাইট আমি চেঞ্জ করতে পারবো না। আমার ম্যান পাওয়ার কিন্তু ইচ্ছা করলে আমি বের করে নিতে পারবো না। কারণ হচ্ছে যে এইখানে যে কোনো সময় হয়তো দুই দেশের গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে যে ফ্লাইট হয়তো ভিসা আবার নতুন করে ইস্যু হবে এবং প্যাসেঞ্জারদের মুভমেন্টও শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলে বর্তমান অবস্থা আমরা মানে অ্যাজ এ অপারেটর হিসেবে আমরা বলবো যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও একই অবস্থা। ঢাকা থেকে কলকাতায় সপ্তাহে ১৪টি ফ্লাইট চললেও এখন তা নেমেছে ৭টিতে। পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে তারা। আমাদের আগে কলকাতার ফ্লাইট ছিল সপ্তাহে ১৪টা, ২টা করে প্রতিদিন। এখন সেটা ৭টা করা হয়েছে, এই মুহূর্তে ৭টা। তবে একটু আমরা আমাদের মার্কেটিং চিন্তাভাবনা করতেছি, এটা হয়তো যেহেতু একটু ভালো দিকে যাচ্ছে 10টা করতে পারে আর কি সামনে। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও এমন সংকট থেকে উত্তরণে আলাদা পরিকল্পনা চাইছেন বিশেষজ্ঞরা। এয়ারলাইন্সগুলোকে দিচ্ছেন বিকল্প রুটে চলাচলের চিন্তা করার পরামর্শ। প্রাইভেট এয়ারলাইন্সগুলোর প্রতি কিন্তু সে সাপোর্টটা কখনোই ছিল না। তো যার জন্য ওই রকম আশা আমরা এই মুহূর্তে করতেও পারি না। আর তাদেরকে এক্সিস্টেন্স তো রাখতে হবে। সো আই থিঙ্ক দে শুড থিঙ্ক ডাইভার্সিভলি, যাতে অন্য কোনো রুটে এখন যাত্রী বাড়িয়ে বা টিকিটের দামটা কমিয়ে তারা যেন এটা করতে পারে। চলমান পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতি আমলে নিয়ে দুই দেশের কর্তৃপক্ষকে আলোচনা বসার আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।